Hey everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Afroza Anwar. আজকে আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাডস নিয়ে। আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন আপু গুগল অ্যাডস নিয়ে কবে ভিডিও দিবেন, গুগল অ্যাডস নিয়ে কবে ভিডিও দিবেন। তার জন্য আমি ভিডিও নিয়ে আসলাম গুগল অ্যাডস নিয়ে। গুগল অ্যাডসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর ট্রাই করব। যেহেতু একেবারে সম্পূর্ণ দেখানোর ট্রাই করব, A to Z দেখানোর ট্রাই করব, তার জন্য একটা ভিডিও তো কখনো পসিবল না এই গুগল অ্যাডসটা দেখানো। তার জন্য আমি কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। আমি মোটামুটি 5-6টা ভিডিও দিয়ে গুগল অ্যাডসটা কমপ্লিট করার ট্রাই করব। যখন আমি একটা ভিডিওতে গুগল অ্যাডসটা দেওয়ার ট্রাই করব, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আপনারা বোরিং ফিল করবেন দেখার জন্য। সেক্ষেত্রে আমি এই জন্য পার্ট ওয়াইজ ভাগ করে নিয়েছি, কয়েকটা পার্টে ভাগ করে। এই কোর্সটাতে আপনারা গুগল অ্যাডসের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো জানতে পারবেন। অ্যান্ড দেন অ্যাকাউন্ট ক্রিয়েশন কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো, এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে কিওয়ার্ডগুলো কীভাবে আমরা এটার জন্য রিসার্চ করবো সেটা দেখাবো। অ্যান্ড দেন ক্যাম্পেইন কীভাবে রান করবো, ক্যাম্পেইনগুলোর মধ্যে কোন কোন ক্যাম্পেইনগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন ক্যাম্পেইনগুলো বেশি প্রয়োজন আমাদের সেটা আমি দেখাই দিব। অ্যান্ড এমসিসি অ্যাকাউন্টটা কেন প্রয়োজন, এমসিসি অ্যাকাউন্টটা আমি কীভাবে করবো এবং এমসিসি অ্যাকাউন্টটা কীভাবে আমি সেট আপ করবো, আমি A to Z আপনি এই কোর্সটার মধ্যে পাবেন। এবং এই কোর্সটা করার পরে ইন্ডিভিজুয়ালি আপনি কোনো কিছু করতে পারবেন, আপনার অন্য কোনো কিছু শেখার প্রয়োজন নেই। আপনি যদি শুধু এই কোর্সটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, বা আপনি কোনো প্রতিষ্ঠানে আপনি জব করতে পারবেন আর কি। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমি বেসিক থেকে শুরু করবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসে আমি বেসিক শেখাবো, এবং বেসিক যদি আপনি না বুঝতে পারেন তাহলে দেখা যাবে কি পরবর্তীতে যখন আমি বুঝাবো ওটা আপনি বুঝবেন না। কি কি অ্যাডসগুলো ইম্পর্টেন্ট এবং কোন অ্যাডসগুলো কীভাবে কাজ করে, কোন অ্যাডসগুলো কি, এগুলো বুঝতে হবে আগে। এগুলো যদি না বুঝেন তাহলে দেখা যাবে কি পরবর্তীতে আসলে বোঝালেও আপনি বুঝবেন না। তার জন্য এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে? বেসিক অবশ্যই আপনাকে জানতে হবে, বেসিক না জানলে আসলে আপনি ভিতরে কিছু বুঝবেন না। আমি যদি অ্যাডসের কথায় আসি, গুগল অ্যাডস কী বা কেন করা হয়, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই জানেন গুগল অ্যাডস কী। আমি গুগল অ্যাডস সম্পর্কে আর নাই বলি কিছু, এবং কত ধরনের গুগল অ্যাডস আছে আমি সেই সম্পর্কে আজ কথা বলব। গুগল অ্যাডস মোটামুটি অনেক ধরনের আছে, কিন্তু তার মধ্যে জনপ্রিয় অ্যাডসের মধ্যে যদি ধরেন আপনি 7টা আছে। 7টার মধ্যে কী কী, আমি যদি প্রথম একটা অ্যাডসের কথা বলি সেটা হচ্ছে ধরেন আপনি সার্চ অ্যাডস। সার্চ অ্যাডস কি অনেকে শুনেই হয়তো বুঝতে পারতেছেন যে আমি যখন কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করি, সার্চ করার পরে যে স্পন্সার্ড লেখাটা আসে, স্পন্সার্ড লেখা যেগুলো যেই পেজ বা ওয়েবসাইটগুলো আছে ওগুলো হচ্ছে মূলত সার্চ অ্যাডের আন্ডারে পড়ে। চলেন তাহলে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। আমি কী কিওয়ার্ড লিখে সার্চ করবো বলেন? বাই ডোমেইন লিখে যদি সার্চ করি, আমি যদি বাই ডোমেইন লিখে সার্চ করি, আপনি দেখেন আমি যখন এই বাই ডোমেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, দেখেন এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলোকে আপনার মনে হচ্ছে প্রপারভাবে এসইও করে দেন ওরা র্যাঙ্কিংয়ে আসছে? না, দেখেন ওরা কিন্তু অ্যাডের মাধ্যমে র্যাঙ্কিংয়ে আসছে, গুগল ওদেরকে নিয়ে আসছে, বিকজ ওরা গুগলকে টাকা পে করছে ওদেরকে এখানে নিয়ে আসার জন্য, ঠিক আছে? এই জন্য গুগল ওদেরকে এখানে নিয়ে আসছে। দেখেন এই যে স্পন্সার্ড লেখা, ঠিক আছে? এই যে স্পন্সার্ড লেখা, এই যে স্পন্সার্ড লেখা, অনেক সময় অ্যাডও লেখা থাকতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যখন কোনো কিওয়ার্ড নিয়ে আমরা গুগলে সার্চ করব, ঠিক আছে, অ্যান্ড দেন এই সার্চ করার পরে প্রথম দিক দিয়ে বা লাস্টের দিক দিয়ে যে দিক দিয়ে হোক না কেন, যদি কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ গুগলের র্যাঙ্কিংয়ে থাকে এবং তার উপরে যদি এই স্পন্সার্ড কথাটা লেখা থাকে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে সার্চ অ্যাডের আন্ডারে পড়ে। এই অ্যাডগুলো আপনাকে বুঝতে হবে। এই অ্যাডগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু পরবর্তীতে আসলে আমি বুঝালে আপনি বুঝবেন না যে কোনটা কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কোন অ্যাডটা কীভাবে করতে হবে, ঠিক আছে? তার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন সেকেন্ড কি অ্যাড আছে, সেকেন্ড অ্যাড হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডসটা কি চলেন আমরা দেখি। ধরেন আমি কি লিখে সার্চ করতে পারি, কীভাবে দেখাবো? ক্লিকবাজ। ওকে, আমি যখন ক্লিকবাজ লিখে সার্চ করব, এই যে ওদের ওয়েবসাইটটা আছে, আমি ওয়েবসাইটে চলে যাব। ওকে, দেখেন আমি যখন ক্লিকবাজের ওয়েবসাইটেতে চলে আসলাম, এই যে অ্যাডগুলো দেখাচ্ছে, দেখেন চুল পড়া রোদে পার্মানেন্ট সলিউশন। আপনার কি মনে হয় এই অ্যাডটা কি ক্লিকবাজের কি কোনো প্রয়োজন আছে এটার? না, প্রয়োজন নেই। বাট এই যে দেখেন গ্রামীণফোনের অ্যাডটা দিচ্ছে, এটা কি ওদের কোনো প্রয়োজন আছে? না। দেখেন ক্লিকবাজ কিন্তু খেলা সম্পর্কিত বা ক্রিকেট খেলা সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ক্রিকেট খেলা সম্পর্কে কোনো আপডেট দিচ্ছে না। বাট এটা হচ্ছে এক ধরনের অ্যাড, এটাকেই বলা হয় মূলত ডিসপ্লে অ্যাড। আমরা যখন কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের ভিতরে যাওয়ার পরে এরকম
অ্যাডগুলো দেখতে পারবো, ডিসপ্লেতে শো করে। যে অ্যাডগুলো ডিসপ্লেতে শো করবে, কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজে ঢোকার পরে যে অ্যাডগুলো আমরা দেখবো ডিসপ্লেতে শো করে, সেই অ্যাডগুলোকে মূলত ডিসপ্লে অ্যাড বলা হয়। ঠিক আছে, এতটুকু তো আমরা বুঝতে পারলাম, তাই না? ডিসপ্লে অ্যাডটা আমরা দুইটা স্টেপ দেখলাম, একটা হচ্ছে সার্চ অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। অ্যান্ড দেন আমাদের নেক্সটটা হচ্ছে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডটা কি, চলেন আমরা একটু ইউটিউবে যাই। এটা দেখার জন্য আমাদেরকে একটু ইউটিউবে যেতে হবে। ধরেন আমি কোন ভিডিওটা দেখতে চাচ্ছি, আমি এই ভিডিওটাই দেখবো। ওকে, আমি যখন এটাতে ক্লিক করলাম, দেশ থেকে এই বৈষম্যটা দূর হয়ে যায়, যে একজন 10-15 হাজার টাকা ধরে চলে যাবে আর একজন 10-15 হাজার কোটি টাকা। আচ্ছা, একটু অ্যাড দিচ্ছে না, অনেক সময় ভিডিও দেওয়ার সাথে সাথে যে অ্যাডটা আসে না, ওটাই হচ্ছে ভিডিও। এটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, দেখেন ওপেন করার সাথে সাথে যে অ্যাডটা চলে আসলো, এটাকে বলা হয় ভিডিও অ্যাড। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও অ্যাড। ওকে, আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইউটিউব ভিডিওতে যে অ্যাডগুলো শো করে সেগুলো হচ্ছে মূলত ভিডিও অ্যাড। ওকে, তাহলে চলেন আমাদের নেক্সট অ্যাডটা কি আমরা দেখি। শপিং অ্যাড। শপিং অ্যাডটা কি, আপনি যখন, আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে, তাহলে সহজেই বুঝবেন। শপিং অ্যাডস, ওকে, আমি যদি ইমেজে চলে যাই, এটি দেখেন শপিং অ্যাডসগুলো মূলত এই যে এরকমভাবে শো করে। দেখেন, আপনি যখন এরকমভাবে কোনো কিছু দেখতে পারবেন এবং তার উপরে এই যে শুরু করে দেখেন আর স্পন্সার্ড লেখা আছে, এই যে স্পন্সার্ড লেখা আছে, এই স্পন্সারটা দিয়েই বোঝায় শপিং। দেখেন, এরকম করে যখন কোনো ড্রেস, আপনি যখন কোনো ড্রেস বা যে কোনো কিছু লিখে সার্চ করবেন বা কোনো প্রোডাক্ট লিখে সার্চ করবেন, তখনই আর শপিং মানে তো হচ্ছে কেনাকাটা করা, তাই না? আপনি শপিং কোনো প্রোডাক্টস লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে, তখন যদি এরকম স্পন্সার্ড লেখা উল্লেখ থাকে, দেন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে শপিং অ্যাডস। ওকে, তাহলে শপিং অ্যাড কীরকম থাকে সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট অ্যাডস হচ্ছে অ্যাপ অ্যাড। অ্যাপস কি, অ্যাপস সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার প্রয়োজন নেই, অ্যাপ সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। অ্যাপসের মধ্যে যে অ্যাডগুলো শো করে সেগুলি হচ্ছে অ্যাপ অ্যাডস, সেটা আমরা ভালোই বুঝতে পারতেছি। ধরেন আপনি ফুডপান্ডা অ্যাপ ইউজ করেন, ঠিক আছে, ফুডপান্ডাতে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু শো করে। সেই যে অ্যাডগুলো শো করতেছে না, ওগুলো হচ্ছে অ্যাপ অ্যাড। বা আপনি যে কোনো অ্যাপ ইউজ করতেছেন, সেই অ্যাপের মধ্যে যে অ্যাডগুলো শো করতেছে সেগুলো হচ্ছে অ্যাপস অ্যাড। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম। তারপর যদি আপনাদের উদাহরণ প্রয়োজন হয় আমি দেখাচ্ছি। ওকে, দেখেন আমি অ্যাপ অ্যাড এক্সাম্পল লিখে যখন আমি গুগলে সার্চ করলাম, দেখেন কতগুলো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখছেন, আপনি যখন কোনো অ্যাপের মধ্যে যখন কোনো অ্যাড দেখতে পারবেন, সেটাই হচ্ছে অ্যাপ অ্যাড। এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, অ্যান্ড দেন আমাদের নেক্সট অ্যাডটা কি, ডিসকভারি অ্যাড। ডিসকভারি অ্যাডটা কি, ডিসকভারি অ্যাডটা মূলত হচ্ছে আপনার যারা স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য। আপনি দেখতে পারবেন স্মার্টফোন যারা ইউজ করে তাদের কিন্তু ডিসপ্লেতে কিছু অ্যাড শো করে, সেই যে অ্যাডটা শো করে সেটাই হচ্ছে ডিসকভারি অ্যাড। হ্যাঁ, আমি দেখাই একটু আপনাকে। এই দেখেন, এরকম যখন কোনো অ্যাড শো করবে তখন হচ্ছে এটা হচ্ছে ডিসকভারি অ্যাড। ঠিক আছে, যারা স্মার্টফোন ইউজ করেন মূলত সবার এখানেই কিন্তু দেখবেন এরকমভাবে অ্যাডগুলো শো করে। এই যে এরকমভাবে যে অ্যাডগুলো শো করে সেগুলো হচ্ছে মূলত ডিসকভারি অ্যাড। ঠিক আছে, আর ডিসকভারি অ্যাডটা মূলত কিন্তু স্মার্টফোন ইউজারকারীদের জন্য, যারা স্মার্টফোন ইউজ করে শুধু তাদের জন্য ডিসকভারি অ্যাডটা। দেন হচ্ছে লোকাল সার্ভিস অ্যাডস। লোকাল সার্ভিস অ্যাডস কি, আপনি যদি লেখেন এসি রিপেয়ার সার্ভিস নিয়ার মি, আপনি যখন এটা লিখে সার্চ করবেন, হ্যাঁ এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবেন, দেখেন কতগুলো বিজনেস এখানে এন্ট্রি করা আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে লোকাল বিজনেস। হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে লোকাল বিজনেস। আপনি যদি দেখেন এই লোকাল বিজনেসগুলো কিন্তু এসইও করে দেন এখানে আসছে। আপনি যদি এই লোকাল বিজনেসগুলোর আগে আপনি স্পন্সার্ড লেখা দেখতেন, তাহলে আপনি বুঝতেন যে এটা হচ্ছে অ্যাডের মাধ্যমে এখানে আসছে। বাট এখানে কোনো স্পন্সার্ড লেখা যেহেতু নাই, তার মানে এরা এসইও করে বা প্রপার এসইও করে দেন এখানে র্যাঙ্কিংয়ে আসছে। ওকে, আমরা যদি অন্য একটা জিনিস আপনাকে দেখাই, সার্চ করি যে লোকাল
লোকাল সার্ভিস অ্যাডস, হ্যাঁ, লোকাল সার্ভিস অ্যাডস এক্সাম্পলস। ইমেজে যখন আমি চলে যাব, আপনি দেখেন লোকাল সার্ভিস অ্যাডসগুলো কীরকমভাবে আসে। এরকমভাবেও আসতে পারে, এরকমভাবেও আসতে পারে, দেখেন এই যে স্পন্সার্ড লেখা, ঠিক আছে। আবার এরকমভাবেও আসতে পারে, যে কোনোভাবেই আসতে পারে, বাস উপরে যদি স্পন্সার্ড লেখা থাকে তখন আমরা বুঝবো এটা হচ্ছে লোকাল সার্ভিস অ্যাড, হ্যাঁ। আর যদি স্পন্সার্ড লেখা না থাকে তাহলে আমরা বুঝবো এটা কমপ্লিটলি এসইও করে দেন ওরা র্যাঙ্কিংয়ে আসছে। আর যদি স্পন্সার্ড লেখা থাকে তাহলে তো আমরা ইজিলি বুঝে যাবো এটা হচ্ছে অ্যাডের মাধ্যমে এখানে আসছে, ঠিক আছে। আজকে টোটালি আমি 7টা অ্যাডস নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা অ্যাডসে এক একটা ইম্পর্টেন্ট অ্যাডস, এবং এই যে 7টা অ্যাডস, এই 7টা অ্যাডস কিন্তু গুগল অ্যাডসের জনপ্রিয় অ্যাডস বলতে পারেন, বা অনেক গুরুত্বপূর্ণ অ্যাডস আপনি ধরতে পারেন, ঠিক আছে। এই অ্যাডসগুলো সাধারণত বেশি করা হয়। তার মধ্যে থেকেও যদি আমি বলি, আপনার সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাডস অ্যান্ড হচ্ছে ভিডিও অ্যাডস, এই 3টা অ্যাডস সর্বাধিক জনপ্রিয় আর কি। এই 3টা অ্যাডস বেশি প্রয়োজন আপনাদের জন্য। আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো, এবং এই অ্যাডসগুলো যদি আপনি প্রপারভাবে না বুঝেন, আমি যখন একটা ক্যাম্পেইন রান করতে যাব তখন তারা ডিটেলসে বলা পসিবল না। তখন আমি যখন আপনাকে বোঝানোর ট্রাই করবো বা দেখানোর ট্রাই করবো এটা এইভাবে, এটা ওইভাবে, এটা এই অ্যাডসের ক্যাটাগরিতে পড়ছে বা ওটা ওই অ্যাডসের ক্যাটাগরিতে পড়ছে, তখন আসলে আপনি এটা ধরতে পারবেন না। যার জন্য এই অ্যাডসগুলো এখন আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপারভাবে না বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আপনার ঝামেলা হবে। তাই আপনাকে এখন সঠিকভাবে বুঝতে হবে কোন অ্যাডসটা কোন ক্যাটাগরিতে পড়েছে এবং কোন অ্যাডসটা কী বা কীভাবে কাজ করে। ওকে, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে গুগল অ্যাডসের অ্যাকাউন্টস কীভাবে ক্রিয়েশন করবো সেই টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।